রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের মা বাবা প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন প্রায় কোটি টাকা। কিন্তু একমাত্র উচ্চশিক্ষিত ছেলেকে হারিয়ে দিশেহারা সাইদের পরিবার চান এর সঠিক বিচার। শাহিন আলমের তোলা ছবিতে শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে নিহত ৩৪ পরিবারের সাথে গণভবনে দেখা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাবা মা। এ সময় সন্তান হারানোর কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। আবু সাইদের বাবা মা বলছেন, প্রধানমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করায় খুশি তারা। তবে বুকের মানিক সাইদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। প্রধানমন্ত্রীও তো ওলাই শুনলি যে আমার ছেলে গুলি করে মারছে, আরও ইস্কাওয়ালা গুলি করে মারছে, এলে তারা হাউমাউ করে কান্দাকাটি। এখন যাচাই বাছাই করে আইনের আওতায় নিয়ে আসে। কি চাই? বিশেষ চাই। আর কত তোরা তাও কি চান? তুমি কছ একটা কি চান কছেন একটা মসজিদ তুলি দেন, আর কি চান? প্রধানমন্ত্রী ছাড়াও আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ দেশি বিদেশি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান। তবে শুধু আর্থিক সহায়তা সাইদের পরিবারের হাহাকার দূর করতে পারছে না। প্রধানমন্ত্রী উনি আগে আমাদের সামনে আসছিল, আসার পর আমাদেরকে সান্ত্বনা দিল যে তোমরা ধৈর্য ধারণ করো, আমিও একদিনে আমার ফ্যামিলির সবাইকে হারিয়েছি এরকম করে বলছে। যে মারছে এদের আমরা ফাঁসি চাই, এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আমার ভাই চলে গেছে, আমার ভাই তো আর ফিরে পাবো না, আমরা ফাঁসি চাই। সরকারি ও বেসরকারিভাবে পাওয়া আর্থিক অনুদান আবু সাইদের পরিবারের সুরক্ষার জন্য ব্যবহার হবে বলে আশা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা পয়সাগুলো তারা পাচ্ছে, সেই টাকা পয়সাগুলো খুবই গঠনমূলকভাবে তারা ব্যয় করবে, যাতে এই টাকা পয়সাগুলো তাদের পারিবারিকভাবে একটা অর্থনৈতিক নিরাপত্তা হয়ে দাঁড়ায়। রংপুরের জেলা প্রশাসক বলছেন, সার্বক্ষণিক নানা সহযোগিতার মাধ্যমে আবু সাইদের পরিবারের পাশে থাকবেন স্থানীয় প্রশাসন। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যা যা করণীয়। আমরা শুধু চাইবো যে ওই বাচ্চাটার কাছে তো আমরা দোয়া ছাড়া আর কিছু পৌঁছতে পারবো না, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। 9 ভাই বোনের মধ্যে একমাত্র পড়ালেখা জানা আবু সাইদ, যাকে ঘিরে উচ্চাকাঙ্ক্ষা ছিল পুরো পরিবারের। রাষ্ট্রের উচিত সকল ছাত্রছাত্রীদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।